श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। फंडा ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमा अच्छा আজকে পুরো ভাগবত মাহাত্ম্যটা পড়ব। তো আজকে আমাদের নতুন স্কন্ধ শুরু হচ্ছে। পবিত্র একাদশী তিথিতে আমরা এই ভাগবত শুরু করেছিলাম। প্রথম ভাগবত রসমাধুরী ক্লাস একাদশীতে আমরা শুরু করেছিলাম। তো যাই হোক, আজকে তৃতীয় স্কন্ধ শুরু হচ্ছে। কামিকা পবিত্র একাদশী তিথি, চাতুর্মাসের ব্রত পর্বে এই হচ্ছে চাতুর্মাসের প্রথম একাদশী। তো সেই সঙ্গে আমাদের ক্লাস হচ্ছে দুশো ৩৯তম ভাগবত রসমাধুরী ক্লাস। ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, ভাগবত পিপাসু বৈষ্ণবী মণ্ডলী,
মমতাময়ী মাতৃমণ্ডলী সকলকে ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং বৈষ্ণবীয় প্রণাম। সেই সঙ্গে আমার পরম আরাধ্য, পরম শ্রদ্ধেয়, পরম পূজনীয় শ্রী গুরু পাদপদ্ম, তার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আজকে নতুন ভাগবত মাহাত্ম্য পাঠিয়েছি। অশ্বমেধ সহস্রাণী বাজপেয় শতানিচ শুকশাস্ত্র কথায়াশ্চ কলাং নার্হন্তি ষোড়শীম। অশ্বমেধ সহস্রাণী বাচপেয় শতানিচ শুকশাস্ত্র কথায়াশ্চ কলাং নার্হন্তি ষোড়শীম। তো আমরা ভাগবত মাহাত্ম্যে বলা হচ্ছে যে ভাগবত পাঠের ফল আর অশ্বমেধ যজ্ঞের ফলের তুলনা। বলছেন সহস্র অশ্বমেধ যজ্ঞ মানে 1000 অশ্বমেধ যজ্ঞের যে ফল 100 বাজপেয় যজ্ঞের যে ফল। বাজপেয় যজ্ঞ সম্বন্ধে আমার বিশেষ ধারণা নেই, তবে অশ্বমেধ 1000 অশ্বমেধ যজ্ঞ 100 বাজপেয় যজ্ঞের যে ফল আর সুখদেব গোস্বামী কৃত এই ভাগবতম পাঠের 16 ভাগের 1 ভাগেরও সমান নয়। কত গুরুত্বপূর্ণ কথা ভাগবতের মাহাত্ম্য। অশ্বমেধ সহস্রাণী, 1000 অশ্বমেধ যজ্ঞ করে যে ফল পাবেন ভাগবত পাঠের 16 ভাগেরও 1 ভাগের তুলনা নয়। তো সেই গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম আমরা পড়ছি। আমরা প্রথম স্কন্ধ পড়া সমাপ্ত করে, দ্বিতীয় স্কন্ধ পড়া সমাপ্ত করে এখন তৃতীয় স্কন্ধে প্রবেশ করছি। তো ভাগবত হচ্ছেন সাক্ষাৎ ভগবানের বাংময় শরীর, অভিন্ন কৃষ্ণ বিগ্রহ। চৈতন্য ভাগবতে বলা হয়েছে কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি অক্ষরে প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। কৃষ্ণ তুল্য
যেরকম আমাদের দাঁড়িপালা আছে না, বা তুলা যন্ত্র বলা হয়, তুলা যন্ত্র। তুলা যন্ত্রের একদিকে কৃষ্ণকে বসানো হোক, একদিকে ভাগবতকে বসানো হোক, একদম বরাবর তুল্য সমান হয়ে যাবে। কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়। প্রতি অক্ষরে, প্রতি শ্লোকে, প্রতি অক্ষরে নানা কথা কয়। প্রত্যেকটি শ্লোক আমরা তো একটু পড়া সম্পূর্ণ করার জন্য কিন্তু 239 না 40 কেন? কালকে চলে ধরা হয়েছে ওটা। ওকে, আমাদের বলা আছে 240তম ক্লাস, মানে কালকের ক্লাসটাকেও অ্যাড করা হয়েছে। ঠিক আছে, 240তম। আচ্ছা, যে কথা আমি বলছিলাম, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে আমরা তো ভাগবতটাকে মোটামুটি আমরা যাতে পড়ে সম্পূর্ণ করতে পারি, প্রতিদিন 5টা, 3টা, 6টা শ্লোক পড়ছি। আমাদের মন্দিরে প্রত্যেক ইস্কন সেন্টারে শিল প্রভুপাদ শুরু করেছেন, প্রতিদিন একটা শ্লোক পাঠ হবে। একটা শ্লোকের উপর 1 ঘন্টা ধরে তার বর্ণনা, তার মর্মার্থ উপলব্ধি করার জন্য বিভিন্নভাবে বুঝিয়ে বলেন। আবার দেখা যায় আমাদের পূর্বর্তন মহান আচার্যবর্গের অন্যতম জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ, উনি ভাগবতের প্রথম শ্লোকটা 1 মাস ধরে বর্ণনা করেছেন। সেজন্য প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা কথা কয়। আমরা এক ঢাঁচে সংক্ষেপে বর্ণনা করছি, এর আরও ভাবার্থ আস্বাদন করা যায়। সেই অভিন্ন কৃষ্ণ বিগ্রহ ভাগবতের প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ছিল কৃষ্ণের চরণ। সেই শ্লোকটি ভাগবতের প্রথম থেকে যারা যুক্ত আছেন, ভাগবতমের প্রতিটা স্কন্ধ ভগবানের শরীরে এক একটা অঙ্গের সঙ্গে তুলনা করেছেন পদ্মপুরাণে। এই শ্লোক তো আশা করি সকলের কাছে আছে। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরুহ। পাদৌ যদিও, পাদৌ মানে দ্বিবচন, যেটা আমরা ব্যাকরণে সংস্কৃত পড়তাম যখন, সেই 6-এ আমার মনে পড়ে, নর, নরৌ, নরা। নর 1 বচন, নরৌ দ্বিবচন, নরা বহু বচন। আমরা সব কৌতুক করে বলতাম, নর, নরৌ, নরা, কান ধরে ব্রেঞ্চের উপরে দাঁড়াও। তো নরৌ মানে দ্বিবচন। সে এখানেও পাদৌ ভগবানের 2 চরণ, 2 পা। পাদৌ যদিও, পাদৌ 2 পা হচ্ছে কি? প্রথম দ্বিতীয়। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়। প্রথম দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ বা পা, কমল, পাদ পদ্ম। তৃতীয় তুর্যৌ, তৃতীয়, আর তুর্য মানে চতুর্থ। তুর্য বা আমাদের হিন্দিতে চৌথা, নাকি বলে চৌথা, চৌথা তুর্য। তৃতীয় তুর্যৌ কথিত যদ উরু। উরু, উরু মানে এই যে কি বলা যায়, ইংরেজিতে বলে থাই, উরু, এই যে 2টো উরু, কথিত যদুরু। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 চরণ, আর তৃতীয় চতুর্থ 2 উরু।
নাভিস্তথা পঞ্চম এব ষষ্ঠ। নাভিস্তথা, নাভি হচ্ছে পঞ্চম স্কন্ধ। তাহলে আমরা তৃতীয় স্কন্ধ পড়ব। তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, 2 উরু, আমরা উরুতে থাকবো। তবে তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ অনেক বড়। যেরকম প্রথম স্কন্ধে 19টা অধ্যায়, দ্বিতীয় স্কন্ধে 10টা অধ্যায় পড়েছি, তৃতীয় স্কন্ধে 33টা অধ্যায়, চতুর্থ আরও বেশি, 34টা অধ্যায়। তাই তৃতীয় চতুর্থটা বড়, তাই দুটো দুটো খণ্ড রয়েছে, 4খানা বই রয়েছে। যারা ভাগবত নিয়েছেন তাদের কাছে আছে। এত সুন্দর বাইন্ডিং করা তৃতীয় স্কন্ধ। তো নাভি হচ্ছেন পঞ্চম। এইভাবে তুলনা করা হয়েছে কেন? হ্যাঁ, দেখবেন ভগবান কারণ বাড়িতে শয়ন করে আছে, তার নাভি থেকে একটা পদ্ম প্রকাশিত হয়েছে, যেখানে ব্রহ্মার জন্ম হয়েছে। এই যে পদ্মের গোড়া থেকে ভগবানের নাভি পর্যন্ত এই যে পদ্মের নাল, এই নালটাকে 14 ভাগে ভাগ করা হয়েছে। এই 14 ভাগ হচ্ছে 14 ভুবন। আর এই সমস্ত বর্ণনা পঞ্চম স্কন্ধে পাওয়া যায়। কিভাবে ব্রহ্মাণ্ড তৈরি হলো, ব্রহ্মাণ্ডের গঠন, ব্রহ্মাণ্ডের অবস্থান, কোন ব্রহ্মাণ্ডে কে থাকেন, কোন ব্রহ্মাণ্ডে কত আয়তন, কোন ব্রহ্মাণ্ডের ভিতর কোন নদী প্রবাহিত, বিস্তারিত বর্ণনা পঞ্চম স্কন্ধে। এই যত বর্ণনা এগোবে তত রসে ভরা কথা। আচ্ছা, নাভিস্তথা পঞ্চম, ভগবানের নাভি কমল হচ্ছে পঞ্চম স্কন্ধ। ভুজান্তর, ভুজা মানে 2 বাহু, ভুজা 2 বাহুর অন্তর মানে বক্ষস্থল, ছাতি বা বক্ষস্থল হচ্ছে ষষ্ঠ স্কন্ধ। খুব সুন্দর বর্ণনা ষষ্ঠ স্কন্ধ। নামের মাহাত্ম্য, অজামিল কাহিনী, বৃত্রাসুর কাহিনী, খুব সুন্দর। আর যুগলও তথান্য, যুগল, এই বাহু যুগল, ভগবানের 2 বাহু যুগল, এই বাহু যুগল হচ্ছে অন্ন, মানে হচ্ছে সপ্তম আর অষ্টম। তথা অন্ন, অন্ন মানে 2, তা বাকি দুটো হচ্ছে 2 বাহু। তাহলে আরেকবার আমি পুনরাবৃত্তি করি। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ ভগবানের 2 কোমল চরণ, তৃতীয় চতুর্থ উরু, পঞ্চম হচ্ছে নাভি, ষষ্ঠ বক্ষস্থল, সপ্তম অষ্টম 2 বাহু। কণ্ঠস্থ রাজন নবম যদিও, কণ্ঠ হচ্ছে নবম স্কন্ধ ভগবানের। মুখারবিন্দম দশম প্রফুল্লম, মুখমণ্ডল প্রফুল্লিত, মুখমণ্ডল হাস্যোজ্জ্বল, মুখমণ্ডল কমনীয় মুখমণ্ডল। সেই মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ। একাদশ যস্য ললাট পট্যম, ললাট ইংরেজিতে বলে ফোরহেড বা কপোল, আমরা বাংলায় বলি কপাল। কপালের নাম গোপাল, গোপাল যা করে আমার কপাল, কপাল। তাহলে একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপোল। শিরোপিতুদাদশয়ে ভাতি, শিরদেশ হচ্ছে অর্থাৎ চাঁচর, কেশ, পাগড়ি, হেলমেট, চূড়া আর ময়ূর পাখা, এসব হচ্ছে দ্বাদশ স্কন্ধ। মানে ভাগবতম বাড়িতে থাকা মানে পূর্ণ কৃষ্ণ বিগ্রহ আপনার বাড়িতে রয়েছেন। আর পুরাণে বলা আছে
যেখানে কৃষ্ণ রয়েছেন সেখানে রাধারানী সহ সমস্ত গোপ গোপী ভগবানের যত অন্তরঙ্গ সখা সুখদেব গোস্বামী, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, পঞ্চপাণ্ডবাদী, সুত গোস্বামী এবং সমস্ত পবিত্র নদী, এর আগে আমরা ভাগবত মাহাত্ম্যে পড়েছি, সমস্ত তার গৃহে অবস্থান করেন। সমস্ত দেবদেবী নেমে আসেন সেই গৃহকে পূজা করার জন্য। ভাগবতম কলিযুগে ভগবান 3 রূপে অবতীর্ণ হয়েছেন। কলিযুগে ভগবানের 3 অবতার। প্রথম অবতার হচ্ছে নাম, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। ভগবান শ্রীহরির তার নাম অভিন্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম মহামন্ত্র হচ্ছে ভগবানের প্রথম অবতার কলিযুগে। ভগবানের দ্বিতীয় অবতার হচ্ছেন ভাগবতম। ভাগবতম রূপে তিনি প্রতি গৃহে গৃহে পূজা পাবেন। আর ভাগবতমকে আধার করে আমাদের জীবনের মার্গ দিশা খুঁজে পাব। মনুষ্য জন্ম পেয়েছি, আমরা কোন দিকে যাব। আর ভগবানের তৃতীয় অবতার হচ্ছেন ভগবানের শ্রী বিগ্রহ দারু ব্রহ্ম জগন্নাথ। 3 ব্রহ্ম কলিযুগে, নাম ব্রহ্ম, ভাগবত হচ্ছে শব্দ ব্রহ্ম, আর জগন্নাথ হচ্ছেন দারু ব্রহ্ম। 3 ব্রহ্মের আশ্রয় শিল প্রভুপাদ আমাদের দিয়েছে। 3 আশ্রয়ে আমাদের ভক্তি জীবনকে এগিয়ে নিয়ে যাব। ঘরে জগন্নাথকে পূজা করুন, আর হরিনাম করুন, ভাগবতমের সেবা করুন। এই ভাদ্র পূর্ণিমা চলছে, আমাদের গুরুদেব বলছেন ভাগবতমের সেবা করো। আগামী 20 সেপ্টেম্বর রয়েছে ভাদ্র পূর্ণিমা। এখন থেকে 1 তারিখ থেকে আমরা শুরু করেছি ভাগবত বিতরণ ম্যারাথন। প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা ফোন করে করে অনুরোধ করছি ভাগবতম রাখুন, কৃষ্ণকে ঘরে নিয়ে আসুন। আপনাদের যাদের বাড়িতে আছেন আপনার আত্মীয় স্বজনকে গিফট করুন, তাদেরকে কিনতে বলুন, অনেক কৃপা পাবেন। সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়িত। একটু ভাগবতমের সেবা করলেই হরি আপনার হৃদয়ে আবির্ভূত হয়ে যাবে। তো এই হচ্ছে ভাগবত, ভগবানের পূর্ণ শরীর। তো আমরা এই 2টো স্কন্ধ, এই বিদুর মৈত্রীয় প্রসঙ্গ, কতদিন লাগবে জানি না, এই 2টো স্কন্ধ আমরা ভগবানের উরু, মনে রাখবেন উরু দেশ আমরা আলোচনা করব। তো তৃতীয় স্কন্ধে 2টো ভাগ, আমরা শুরু করছি প্রথম ভাগ, আর একটা বই রয়েছে দ্বিতীয় ভাগ। তো 2টো ভাগ মিলে সব মিলিয়ে রয়েছে 33টা অধ্যায়। আর এই ভাগে রয়েছে 16টি অধ্যায়। সংক্ষেপে একটু আমি বলে দিই। প্রথম অধ্যায়ের নাম বিদুরের প্রশ্ন, যা আজকে আলোচনা আমি শুরু করব। এখানে রয়েছে 45টি প্রশ্ন, 45টি শ্লোক। বিদুর নানাদি প্রশ্ন করবেন মৈত্র ঋষিকে। এবং পরের অধ্যায়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে এই উদ্ধবের চরিত্র এবং উদ্ধব কিভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে গেলেন। পরে তৃতীয় অধ্যায়েও তাই, কৃষ্ণের আভ্যন্তরীণ লীলা, কৃষ্ণের বাইরের লীলা। সেখানে রয়েছে 28টি শ্লোক, দ্বিতীয় অধ্যায়ে 34টি শ্লোক। তারপরে উদ্ধব বিদুর
মৈত্র মুনির কাছে গেলেন। 4th অধ্যায় 36টি শ্লোক। এবার বিদুর মৈত্র সংবাদ আলোচনা হলো। 5ম অধ্যায় 51টি শ্লোক। মৈত্র ঋষি বিশ্বরূপের সৃষ্টি সম্বন্ধে আবার একটু বর্ণনা দিলেন। সেটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায় 40টি শ্লোক। আর 7ম অধ্যায়ে বিদুর আরও অতিরিক্ত কিছু প্রশ্ন করলেন, সেখানে 42টি শ্লোক। 8ম অধ্যায় গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার কিভাবে জন্ম হলো মৈত্র ঋষি বর্ণনা করলেন 33টি শ্লোকে। এবং ব্রহ্মা জন্মগ্রহণ করে ভগবানের কাছে সৃষ্টির জন্য প্রার্থনা করলেন। একে তো এখানে 2য় স্কন্ধে পড়লাম, আবার 3য় স্কন্ধেও একটু আলোচনা রয়েছে। 44টি শ্লোক। সৃষ্টির বিভাগ 30টি শ্লোক। পরমাণু থেকে কালের গণনা 42টি শ্লোক। কুমার এবং অন্যান্যদের সৃষ্টি 12 অধ্যায়, সেখানে আমরা পাব 57টি শ্লোক। 13 অধ্যায় বরাহ ভগবানের আবির্ভাব সম্বন্ধে বর্ণনা 50টি শ্লোক। তারপরে 14 অধ্যায়ে দিতির গর্ভধারণ, অসময়ে গর্ভধারণ, সেটা হচ্ছে 51টি শ্লোক। তারপরে 15 অধ্যায়ে ভগবত ধামের বর্ণনা পাব 50টি শ্লোক। 16 অধ্যায়ে জয় বিজয়ের অভিশাপ, ব্রাহ্মণদের দ্বারা বৈকুণ্ঠে দ্বারপাল জয় বিজয় অভিশপ্ত হলেন। এই অধ্যায়ে মোটামুটি 16টা অধ্যায়ে এই বইটিতে আমরা আলোচনা পাব। এই প্রথম স্কন্ধে রয়েছে সব মিলিয়ে 670টি শ্লোক। তো আমরা শুরু করি 3য় স্কন্ধের প্রথম অধ্যায়। যাদের কাছে বই আছে বইটা নিয়ে আমরা শুরু করি। আরেকটা বিষয় মনে রাখার জিনিস, ভাগবতমের 10টি বিষয়। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণম উতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। ভাগবতমের 10টি বিষয়। প্রথম হচ্ছে স্বর্গ। স্বর্গ মানে ভগবানের সৃষ্টি। বিসর্গ মানে ভগবানের সৃষ্টি নিয়ে ব্রহ্মার উপসৃষ্টি। স্বর্গ বিসর্গ স্থানম পোষণম, এইভাবে 10টা। তো এই 3য় স্কন্ধ থেকে 10টা বিষয় আমরা পাব। স্বর্গ ভগবানের সৃষ্টি। তবে কারণ এখন থেকে 10টা স্কন্ধ আছে, 2টো স্কন্ধ আমরা পড়েছি, 3য় স্কন্ধ থেকে দ্বাদশ স্কন্ধ পর্যন্ত 10টা স্কন্ধ, 10টা বিষয় পাবো। তবে কোন বই কোন বিষয় এরকম পার্টিকুলার নেই, একটু এলোমেলো রয়েছে। বিদুরের প্রশ্ন, প্রথম অধ্যায় 3য় স্কন্ধ, শ্লোক নাম্বার 1। যাদের কাছে বই আছে বইটা খুলে বসেন। শ্রী শুক উবাচ এবমেতৎ পুরা পৃষ্ট মৈত্রেয় ভগবান কিল ক্ষত্রা বনম প্রবিষ্টেন ত্যক্ত্যা সগৃহম মৃদ্ধিবৎ। শ্রী শুক উবাচ এবমেতৎ পুরা পৃষ্ট মৈত্রেয় ভগবান কিল ক্ষত্রা বনম প্রবিষ্টেন ত্যক্ত্যা সগৃহ মৃদ্ধিমৎ। আরেকটা বিষয় হচ্ছে ভাগবতমের প্রতিটা
অধ্যায়ের সঙ্গে অধ্যায়ের লিঙ্ক আমরা পেয়েছি, সেই সঙ্গে দ্বিতীয় স্কন্ধের তৃতীয় স্কন্ধের লিঙ্ক। যেরকম আমরা কালকে পড়ছিলাম, প্রথম স্কন্ধ কোথায় শেষ হয়েছে, দ্বিতীয় স্কন্ধ কোথা থেকে স্টার্ট হয়েছে। প্রথম স্কন্ধ পরীক্ষিত মহারাজের প্রশ্নের মাধ্যমে শেষ হলো। আমরা পড়ছিলাম পুরুষ অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাং পরমম গুরুম পুরুষস্যেহ যৎকার্যম ম্রিয়মাণস্য সর্বথা। হে মহারাজ সুখদেব গোস্বামী, হে গুরুদেব, মানুষের পরম কর্তব্য কি? পরম কর্তব্য কি? বিশেষ করে যে মানুষ মৃত্যুমুখী, তার কি নাম জপ করা উচিত এবং অথ শ্রোতব্যম অথ জপ্যম অথ যৎ কর্তব্যম নিবিভব স্মর্তব্যম ব্রুহি যদ্বা বিপর্যয় স্মর্তব্যম ভজনীয়ং বা ব্রুহি যদ্বা বিপর্যয়। যে বলা হচ্ছে মানুষ জীবনের প্রথম কর্তব্য কি করা উচিত, কি নাম শ্রবণ করা উচিত, কাকে পূজা করা উচিত, কার ধ্যান করা উচিত, কার স্মরণ করা উচিত। এই গেল প্রথম স্কন্ধের লাস্ট কথা। তো দ্বিতীয় স্কন্ধ শুরু হলো, সুখদেব গোস্বামী শুরু করলেন, বাহ এত সুন্দর প্রশ্ন, বরিয়ানেশতে প্রশ্ন, কৃতম লোক হৃতম নিপ, দুর্দান্ত প্রশ্ন করেছেন, যা লোকের হিত করবে। আত্মবিদ সম্মত পুংসাম শ্রোতব্যাদিশ যৎপর। বড় বড় মুনি ঋষিদের দ্বারা স্বীকৃত এই প্রশ্ন। এই হচ্ছে প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধের লিঙ্ক। এবারে দ্বিতীয় স্কন্ধ তৃতীয় স্কন্ধের লিঙ্ক দেখুন। সৌনকাদি ঋষিগণ তারা প্রশ্ন করেছেন সুত গোস্বামীকে যে বিদুর কেন গৃহত্যাগ করলেন, গৃহত্যাগ করে কোথায় গেলেন, কোন কোন জায়গায় দর্শন করলেন, তীর্থ পর্যটন করলেন, তীর্থ পর্যটন করতে গিয়ে তিনি কি কি আহার গ্রহণ করেছেন, কিভাবে দিন যাপন করেছেন, এবং তীর্থ পর্যটনের মধ্যে মৈত্র মুনির সঙ্গে তার কি সাক্ষাৎ, কিভাবে সাক্ষাৎ হলো, এবং মৈত্র ঋষি এবং বিদুরের ভিতরে কি মহত্বপূর্ণ ভাগবত কথা আলোচনা হলো বলুন। তখন সুত গোস্বামী বললেন, আপনাদের এই প্রশ্নের জন্য ধন্যবাদ। এই একই প্রশ্ন সুখদেব পরীক্ষিতের মধ্যে যে আলোচনা হয়েছিল সেটাই আপনাদের শোনাবো। আর সেই সুখদেবের সেই আলোচনা শুরু হচ্ছে। দেখেন, মহান ভগবত ভক্ত বিদুর, সেই বিদুর তার সমৃদ্ধিশালী গৃহ পরিত্যাগ পূর্বক বনে প্রবেশ করে ভগবত কৃপামূর্তি ঋষি মৈত্রেয়কে এই প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন করেছিলেন পরে বলা আছে, এই প্রশ্ন করেছিলেন, এবমেতৎ, এইভাবে কথাটির দ্বারা দ্বিতীয় স্কন্ধকে তৃতীয় স্কন্ধকে জুড়লেন, লিঙ্ক করলেন, লিঙ্ক দিলেন। এবমেতৎ পুরা পৃষ্ঠ মানে পৃচ্ছসি বা জিজ্ঞাসা করা। মৈত্রেয় ভগবান খিল, মৈত্রেয়কে ভগবান বলেছেন, ভগবানের ভক্ত ভগবান মৈত্রেয়। কিল খত্রা মানে খতা বলে না, কাকু, খত্রা। বনম প্রবিষ্টেন, এটা তো বুঝতে পারছি, বনে প্রবেশ করলেন। কখন? না
त्यक्ता स्वगृह मृद्धिवत। स्वगृहम निजेर गृह, किरकम गृह? ঋদ্ধিমত। ঋদ্ধিমত মানে অত্যন্ত সমৃদ্ধশালী। যদিও আমরা শুনেছি বিদুরের সমৃদ্ধিশালী গৃহ ছিল না। কি ছিল? সমৃদ্ধিশালী গৃহ ছিল না, বিদুর কুটির, বলে না বিদুর কুটির, বিদুরের কুটির। কিন্তু সেই কুটিরকে কেন সমৃদ্ধিশালী? ঋদ্ধিমত শ্লোকে দেখেন, স্বগৃহম ঋদ্ধিমত, গৃহ অত্যন্ত সমৃদ্ধিশালী কেন বলা হয়েছে? এটা কি অর্থে বলা আছে সমৃদ্ধিশালী? না, সমৃদ্ধিশালী এই অর্থে বলা হয়েছে সেখানে ভগবান বিরাজ করতেন। এরপরে শ্লোকে আবার বলবো, ভগবান নিয়মিত যাতায়াত করতেন, ভগবান সেই গৃহে থাকতেন। অনেকবার ভগবান তার সেই গৃহে উপবিষ্ট হয়েছে। একটা তো আমরা শুনি না, বিদুরের বাড়িতে গিয়ে ভগবান কলার ছোবড়া খেয়েছেন। ছোবড়া না ছেবড়া, যাই হোক, ছোবড়া খেয়েছেন। এটা কখন ঘটেছিল? ভগবান যখন শেষ যুধিষ্ঠির মহারাজের দুধ হয়ে ধৃতরাষ্ট্র সভাতে, কৌরবদের সভাতে হস্তিনাপুরে এসেছিলেন, যুধিষ্ঠিরের পক্ষ থেকে এসেছিলেন শান্তির প্রস্তাব নিয়ে। আমরা যুদ্ধ চাই না, আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ চাই না, এ যুদ্ধ কেবল আত্মীয় হত্যা হবে। তাই আমরা 5 ভাই, আমাদেরকে 5টা গ্রাম দেওয়া হোক। তো দুর্যোধন রাজি হলেন না। দুর্যোধন সাফ সাফ জানিয়ে দিয়েছেন, ছুঁচের আগায় যতটুকু মাটি ধরে সেইটুকু মাটি ছাড়ব না যুদ্ধ ছাড়া। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। দুর্যোধন জেনেছিলেন ভগবান কৃষ্ণ আসছেন পাণ্ডবদের দুধ হয়ে। দুর্যোধন জানতেন যে কৃষ্ণ খেতে ভালোবাসে, কৃষ্ণের জন্য তিনি রাজভোগ প্রস্তুত করেছিলেন। সোনার থালাতে রাজভোগ সাজিয়েছিলেন, কৃষ্ণকে খাইয়ে হাত করব। কিন্তু যখন প্রস্তাব রাখলেন, সেই প্রস্তাবে যখন দুর্যোধন সহমত হলেন না, সেখানে অনেকটা বিতর্ক এসে গেল। কথা কাটাকাটি, বিতর্ক, অনেকভাবে ভগবান কৃষ্ণ প্রস্তাব রাখলেন, বুঝাতে শুরু করলেন। তার ভিতরে অনেকে সহমত পোষণ করলেন, কিন্তু দুর্যোধন, শকুনি, অশ্বত্থামা আর দুর্যোধনের বন্ধু সুতপুত্র কর্ণ রাজি হলেন না। বিতর্ক চলল এবং বিতর্কের শেষ সিদ্ধান্ত বা রেজুলেশন, শেষ সিদ্ধান্ত দাঁড়ালো আমরা যুদ্ধ চাই। ভগবান বলেন ঠিক আছে, অতি উত্তম, আমরাও যুদ্ধ করার জন্য প্রস্তুত বলে সিংহাসন ত্যাগ করে বেরিয়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়া কোথায়? খাওয়া পড়ে থাকলো ঘরে। দুর্যোধন রেগে মেগে উঠলেন কোমর বেঁধে,
আরে কৃষ্ণ, এত বড় স্পর্ধা তোমার, তোমাকে আমি বাঁধে রাখবো, এখানে বেঁধে রাখবো বলে ভগবান বললেন, আরে আমাকে তুমি বাঁধবে? ভগবান এক ঝলক একটু বিশ্বরূপ দেখিয়ে দিলেন। দুর্যোধন থতমত হয়ে গেছে। ওখান থেকে ত্যাগ করে সোজা চলে গেলেন বিদুরের বাড়িতে। আর বিদুর আমন্ত্রিত হয়েছিলেন। যখন ভগবান কৃষ্ণ বেরিয়ে গেলেন যুদ্ধ ঘোষণা করে, বিদুর অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন। এ কি হবে? আমাদের পুত্রদের লক্ষণ ভালো দেখছি না। তখন মহামন্ত্রী বিদুরকে ডাকলেন। বিদুর চলে এসছেন ঘর ছেড়ে। বিদুরের কথা আমি গতকালকে বলেছিলাম। বিদুর এসে কি লেকচার দিলেন। বিদুর নীতি বলে ভাগবতে উল্লেখ রয়েছে। বিদুর নীতি, বিশেষ করে ইয়েতে মহাভারতে বিদুর নীতি খুব প্রসিদ্ধ। তিনি কি নির্দেশ দিলেন? তো বিদুর ঘর ত্যাগ করে চলে আসেন হস্তিনাপুরের সভায়। ঘরে রয়েছেন বিদুর রানী, বিদুরের স্ত্রী। তো সেইখানে ঢুকে পড়েছেন কৃষ্ণ। তো হঠাৎ ঘরে কৃষ্ণ এসে গেছেন। বিদুরানী মানে হতবাক হয়ে গেছেন, কি করব? আমি 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 স্বপ্ন দেখছি না তো, কোথায় বসাবো? কৃষ্ণ কৃষ্ণ ঘরে এসে গেছেন, হাঁ করে দেখছেন, হাঁ করে তাকিয়ে আছেন। তো কৃষ্ণ বলছেন, আন্টি, আন্টি না এন্টি, এন্টি বলেন আপনারা, আন্টি কেন? কুন্তী হচ্ছেন পিসিমা, পাণ্ডুর স্ত্রী পিসিমা, গান্ধারীও পিসিমা, বিদুরের স্ত্রীও পিসিমা হবে, 3 ভাই তো। তা আন্টি তুমি হাঁ করে তাকিয়ে আছো, দেখছো আমাকে, আমাকে বসতে জায়গা দেবে না? মানে এত আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, ভুলে গেছেন কি করব। এবার হ্যাঁ 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 বসো বসো বসো। ঘরে তেমন কিছু বসার ব্যবস্থা নেই, কি করে বসাবেন? তো এক জায়গায় হাত দিয়ে পরিষ্কার করে ফুটো দিয়ে বসিয়ে আসন দিয়ে এখানে বসো। এই আসনটা ভালো না, আসনটা তুলে এইখানে রাখছেন, এইখানে বসো, এটা এই করে করে মানে ছটফট করে কোথায় কৃষ্ণকে বসাবো। কৃষ্ণ শুধু দেখছেন আন্টির কার্যকলাপ, এত ভাবাবেগ, এত আনন্দ, এত উৎফুল্লিত, প্রেমে গদগদ হয়ে গেছে। তো এক জায়গায় গিয়ে অনেকক্ষণ পর বসিয়েছেন, বসে হাঁ করে তাকিয়ে আছেন। কৃষ্ণ, তুমি এসছো আমার বাড়িতে? বলে হ্যাঁ। ঝরঝর করে চোখে জল নামছে, ঝরঝর করে, আর হাঁ করে কৃষ্ণকে দেখছেন। কৃষ্ণ বলছেন, আন্টি তুমি আমাকে খাওয়াবে না? হ্যাঁ 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 তোমাকে খাওয়াবো 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 খাওয়াবো। খুঁজছেন কি খাওয়াবো, মানে এতটাই আত্মহারা হয়ে গেছে। কি খাওয়াবো খুঁজতে খুঁজতে হাতে পেয়েছেন এক ছড়া কলা। কলার দিকেও নজর নেই, নজর রয়েছে কৃষ্ণের মুখের দিকে। আর 2 হাতে কাজ করছেন, কলা ছাড়াচ্ছেন, কলা পড়ে যাচ্ছে নিচে, ছিবড়া খাওয়াচ্ছেন। কৃষ্ণের মুখমণ্ডল দেখে একদম আত্মার, কি খাওয়াচ্ছেন সে ভাবও নেই। আর কৃষ্ণ আন্টির মুখের দিকে তাকিয়ে, কৃষ্ণ বলেছেন গীতায়, কি খাই আমি? পত্রং পুষ্পং ফলং তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত অপ্রহিত অস্নামি পজতাত্মন। আমি কি খাই জানো? ভক্ত্যা, ভক্তের ভক্তি খাই। আমি চাল ডাল তরি তরকারি ফলমূল কিছুই খাই না। জমে ভক্ত্যা প্রযচ্ছতি, প্রযচ্ছতি মানে যত্নের সহিত। যে ভক্ত ভক্তি মিশ্রিত যত্নের সহিত আমাকে দেয়,
আমি খাই। এমন নয় যে আমি বাড়িতে ভালো রান্না করেছি কৃষ্ণকে আসতে হবে খেতে হবে না। কৃষ্ণ তো নিজে খাওয়ার জন্য নিজেই 16,108 বিয়ে করেছিলেন। আমি আপনি এরকম আমাদের গ্রামের মেয়েদের না, কিন্তু কৃষ্ণ বিয়ে করেছিলেন সব রাজকন্যাদের। তাদের এক একজনের, শুধু নাগ্নজিতিকে যখন বিয়ে করেছিলেন অবন্তীনগরে, নাগ্নজিতিকে যখন বিয়ে করেছিলেন অনেক কঠিন লড়াই করে কৃষ্ণকে বিয়ে করতে হয়েছিল। একটা কঠিন স্বয়ম্বর সভার আয়োজন ছিল। তো সেখানে যখন জিতে বিয়ে করলেন, বিয়ে করার পরে কত যৌতুক পেয়েছিলেন এইটুকু শুনে রাখেন। তো পেয়েছিলেন 900 সোনায় সাজানো ডেকোরেশন করা 900 হাতি, তার 100 গুণ ঘোড়া, তার 100 গুণ রথ, তার 100 গুণ দাসী ছিল। দাসী একজনকে বিয়ে করতে গিয়ে প্রায় 9 কোটি দাসী নিয়ে এসেছিলেন। তো কৃষ্ণের এই একজন স্ত্রীর কথা বললাম, কত সুন্দর সুন্দর ব্যঞ্জনাদি করে খাওয়াতেন। আর আমি এই ঝাল ঝোল শুক্তা বাটা বত্তা এইসব খেতে আসবেন কৃষ্ণ। সেই জন্য বৈষ্ণব কবি এই ভজন ভগবানের যে ভোগারতি গীতি, ভজন গীতি তিনি রচনা করেছেন। সেখানে বর্ণনা করছেন, রাধিকার পক্কয়ন্ন বিবিধ ব্যঞ্জন পরময়ানন্দে কৃষ্ণ করে ন ভোজন। ভগবান কারো হাতে খান না, রাধিকা এবং তার মহিষীদের হাতে খান। আমরা তো ভগবানকে ভোগ নিবেদন করি, আমাদের আহারকে শুদ্ধ করার তিনি দর্শন দিয়ে শুদ্ধ করে দেবেন। সেই আহার, সেই খাবার খেয়ে আমার ভবরোগটা মুক্তি হব। কেন শাস্ত্রে বলছেন দুটো মেডিসিন, একটা পথ্য। দুটো মেডিসিন হচ্ছে, প্রথম মেডিসিন হরিনাম, দ্বিতীয় মেডিসিন হচ্ছে ভাগবতম, আর পথ্য হচ্ছে কৃষ্ণপ্রসাদ। এই তিনের সাহারা নিতে নিতে আমার এই ভবরোগটা দূরীভূত হবে। তাই ভোগ লাগানোর জন্য আমাদের গুরুবর্গ বলছেন কিভাবে তুমি ভোগ লাগাবে। তুমি ভোগের প্লেট রেডি করবে। প্রথমত তুমি রান্না করবে শুদ্ধ বিচার নিয়ে। বাজার থেকে কোনো কিছু খরিদ করলে বা তোমার নিজের বাগানে কিছু ফল সবজি হয়েছে নিয়ে আসবে, তাকে সুন্দর করে আমান্য করবে, যেটাকে আমরা কাটা বলি। ফলকে সুন্দর করে আমান্য করবে। আমাদের এই ফলকে আমান্য করার কাটারও ট্রেনিং দেয় আমাদের পূজারি ডিপার্টমেন্টে। রান্নার ট্রেনিং দেন, কি ভাব নিয়ে রান্না করা উচিত। রান্না করে সুন্দর করে সাজানো, ভোগের প্লেটটা আপনি সাজাবেন কেমন করে, কার পরে কি থাকবে, কি রকম সাজাবেন, তার উপরে তুলসী মঞ্জরি দিয়ে ভগবানের সামনে রাখবে। ভগবানকে আহ্বান করবেন, আসন দেবেন বসতে। দুটো আসন, ভগবানের আসন, গুরুদেবের আসন। তারপরে গুরুদেবের কে আচমন, ভগবানকে আচমন দিয়ে গুরুদেবকে প্রার্থনা করতে, হে গুরুদেব, আমি এই ভোগ প্রস্তুত করছি, আপনি ভগবানকে নিবেদন করুন। তারপরে আমি ঘন্টি বাজিয়ে মন্ত্র বলতে থাকব। আমাদের বিধান দিয়েছেন 3 বার গুরু মন্ত্র, 3 বার পরম গুরুর মন্ত্র, 3 বার মহাপ্রভুর মন্ত্র, 3 বার কৃষ্ণ মন্ত্র, রাধিকা মন্ত্র, হরিনাম। তারপরে গুরুদেব সেই আমার
প্রস্তুত ভোগ যা যা আমি সাজিয়েছি সেটা নিয়ে তার গুরুদেবকে দেবেন। তার গুরুদেব তার গুরুদেব তার গুরুদেব করে প্রত্যেক গুরুদেব তিনি জানেন ভগবানকে তার তার সব থেকে ভালো, তার সব থেকে নিজের নিজের স্বাদিষ্ট সব থেকে উপাদেয় বস্তুটি যোগ করবেন। প্রত্যেক গুরুদেব এক একটা করে পদ যোগ, একটা দুটো পদ যোগ করতে থাকবেন। তারপর রাধারানী যোগ করবেন। তখন কৃষ্ণ বসে খাবেন, রাধারানী খাওয়াবেন হাতে করে। রাধিকার পকয়ন্ন বিবিধ ব্যঞ্জন পরময়ানন্দে কৃষ্ণ করেন ভজন। তা আমি জাস্ট বোঝাতে চাইছিলাম, আমার এই রান্না খেতে পারেন কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ মূল জিনিসটা খান হচ্ছে জমে ভক্তা, যে যে আমাকে ভক্তির সহিত দেবে প্রযচ্ছতি, আমি তার সেই ভক্তি ভাব সমন্বিত বস্তু যত্নে প্রযতাত্মনে যত্নের সহিত খাই। আর দেখুন বিদুরানের হাতের কলার ছিবড়া আনন্দ করে খাচ্ছেন, যত্নের সহিত খাচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ পিসিমার আন্টির মুখের দিকে তাকিয়ে আছেন, আর পিসিমা বিদুরানীও কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছেন, কি খাওয়াচ্ছেন আর কৃষ্ণ কি খাচ্ছেন। বহুক্ষণ অতিবাহিত হয়েছে, কতক্ষণ যে গেছে। বিদুর এসে গেছেন, বিদুর এসে ঘরে ঢুকে দেখেন, আরে এ কি করছো তুমি, তুমি কৃষ্ণকে ছিবড়া খাওয়াচ্ছ। হ্যাঁ, সবাই সবাই এখন একদম স্বাভাবিক স্থিতিতে এসে গেছে। হ্যাঁ 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 আমি কি করলাম? কৃষ্ণ বলছেন, কাকাবাবু আমাদের শুটিংটা ভালো হচ্ছিল, আপনি এসে ডিস্টার্ব করে দিলেন। আমি আনন্দে খাচ্ছিলাম, মধুর স্বাদ খাচ্ছিলাম। তো সেই হচ্ছে সেই ঘরকে বলা হচ্ছে ঋদ্ধিমত। ঋদ্ধিমত মানে যেখানে কৃষ্ণ ছিলেন, কৃষ্ণ যেখানে বাস করতেন, বসেছেন, বাস করতেন, যেখানে বিদুরের সঙ্গে ভাবের আদান প্রদান করতেন। যেই বাড়িতে কৃষ্ণের অবস্থান সেই বাড়িই তো হচ্ছে ঐশ্বর্যশালী। বাড়িতে কৃষ্ণকে নিয়ে আসুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যার গৃহে থাকবেন, সেই গৃহের আর কি অমঙ্গল হতে পারে, কি অভাব হতে পারে। ভগবান তো নিজে বলছেন, আরে ভক্ত অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেসাম নিত্য অভিযুক্ত নাম যোগক্ষেম বহামম। আরে ভক্ত, তুমি আমাকে ভজনা করো অনন্য চিত্তে, কারোর উপরে নির্ভর করো না। না দিদির রেশন, না দাদার এই প্রকল্প, না দেবদেবীদের উপর, কারোর উপর নির্ভর করো না, কেবল আমার উপর নির্ভর করো। আমি তোমার সমস্ত অভাব দূর করব। কিন্তু একটা কথা হচ্ছে, বিশ্বাসে মিলাই বস্তু, বিশ্বাস করতে, বিশ্বাস। তো আমি তার সমস্ত অভাব, নবম অধ্যায় 22 নম্বর শ্লোক গীতায় কথা দিয়েছেন, প্রতিশ্রুতি করেছেন, আমার অনন্যচিত ভক্তকে তার যা প্রয়োজন আমি নিজে মাথায় করে বয়ে নিয়ে যাব, প্রোটেকশন দেব, সুরক্ষা দেব। আর কৃষ্ণ যদি আপনার গৃহে থাকেন, গৃহে রাধাকৃষ্ণকে রাখুন। আমাদের বৈষ্ণব কবি আচার্যগণ বলছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। ঘরে কৃষ্ণকে রাখুন, ঘরের দেওয়ালে কৃষ্ণের বিভিন্ন রকমের ছবি রাখুন। আপনি ঘরে ছবি রেখেছেন, আমি প্রথম কবে বিয়ে করছিলাম কিভাবে হাত বাড়িয়েছি,
আমার আর আমার স্ত্রীর দেখো, বাচ্চারা দেখো, দেখো তোমার মার সঙ্গে আমি কিভাবে হাত মিলিয়েছি, বিয়ে করে প্রথম কিভাবে হনিমুন করতে গেছি, এসবে ছেলে মেয়েদের কি মঙ্গল হবে বলুন? এ তো অমঙ্গল। ছেলে মেয়েরা দেখবে, আরে বাবা ইয়াং বয়সে কি করেছে দেখো, আমরা কেন করব না? ফটো স্মৃতি হিসাবে রাখতে পারেন, অ্যালবামে রাখেন, দেওয়ালে রাখার, দেওয়ালে রাখুন বিভিন্ন ভগবানের ছবি। ঘরটাকে মন্দিরে পরিবর্তন করুন। আচার্য কবি লিখছেন, নরোত্তম দাস ঠাকুর, জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। ভাগ্যে যদি একবার কৃষ্ণকে দর্শন করেন নয়ন ভরে, জীবন সফল। তাই সগৃহ মৃদ্ধিবৎ, ঘরে যদি রাধাকৃষ্ণ থাকেন, জগন্নাথ থাকেন, গৌরনীতে থাকেন, সমস্ত ঐশ্বর্য সেখানে বিরাজমান। এটা জাগতিক উদাহরণ দিয়ে বোঝায়। একবার এক রাজা, এই কাহিনী আপনারা আগেও শুনেছেন, এক রাজা তিনি একবার এক পূর্ণিমা তিথিতে ঘোষণা দিয়েছেন, আজকে এই বিশেষ তিথিতে আমি অকাতরে দান করব। তো প্রজাবৃন্দ, প্রজা সকল, আপনাদের যার যা অভাব, যার যা প্রয়োজন, যার যার দরকার, আপনারা আসুন, যে কোনো জিনিস আপনি মেগে নিতে পারেন। প্রজারা অত্যন্ত খুশি হয়ে দৌড়াচ্ছেন। পূর্ণিমা সারা দিন লাইন ধরে প্রজারা এসছেন, আর রাজা কোনো বাদ বিচার না করে অকাতরে দান করছেন, অকাতরে অকাতরে। এরকম নয় যে ও আমার পার্টির লোক দেব, আমার পার্টির লোক নয় দেব না, অকাতরে দান করেছেন। এই যে বন্যা হয়েছে, এখন খুঁজে খুঁজে পার্টির, এই বন্যার ভিতরে রাজনীতি, দুর্যোগের ভিতরে রাজনীতি চলবে। আর তো পেপারে দিয়েছে এটা ম্যাডম্যান প্লট, এটা মানুষের তৈরি, মানুষ বন্যাতে ভাসিয়ে দেবে, তারপরে কিছু রিলিফ দেবে, আমাকে ভোট দেবে তো তাহলে তোমাকে রিলিফ দেবো। কিন্তু রাজা অকাতরে দান করছেন, লাইন দিয়ে লোক আসছে, প্রত্যেকে সন্তুষ্ট হয়ে ফিরে যাচ্ছে, প্রত্যেকে সন্তুষ্ট। সবাই আসছেন, দিন গড়িয়ে যাচ্ছে, চলছে দান, দান প্রকল্প, দান কার্য চলছে চলছে। একটা গ্রামে দেখছেন এক ভদ্রলোক, এক বৃদ্ধ লোক, তিনি যাননি, সব বাড়ি থেকে গেছে, উনি যাননি। তো সব গ্রামের লোক বলছে, আরে আঙ্কেল, কাকু, তুমি যাচ্ছ না কেন? যাও, তোমার কি দরকার চেয়ে নাও, আমরা এই পেয়েছি, ওই পেয়েছি, ওই পেয়েছি, আমার মোটামুটি সারা জীবনের আমি পেয়ে গেছি, তুমি যাও, তুমি যাও। তো ওই বয়স্ক ব্যক্তি বলছেন, না, আমি খুব খুশি এইরকম রাজার রাজ্যে বাস করে, আমি ধন্য, এইরকম রাজা আমরা পেয়েছি। রাজার অকাতরে দান, আমি খুব খুশি, আমি সন্তুষ্ট, আমার যা আছে আমি অতীব সন্তুষ্ট। আরে সেটা ঠিক আছে, দিচ্ছে যখন গিয়ে চাইতে পারো তো, আমার দরকার নাই তো চাইবো কি, জোর করে তুলে নিয়ে গেছে, হ্যাঁ তোমার মাথাটা খারাপ হয়েছে, চলো কিছু চেয়ে নেবে, ঠিক আছে চলো, জোর করে তুলে নিয়ে গেছে। তো বলছে, ইনি এখনো আসেননি, ইনি প্রথম এসছেন, ইনার যা দরকার রাজামশাই দেন। তো ভদ্রলোক হাত জোড় করে দাঁড়িয়ে আছেন, মহারাজ, প্রজা হিসাবে আমার প্রণাম স্বীকার করুন। বলছে, হ্যাঁ মহামতি, আপনি বলুন, আপনি আমার বয়োজ্যেষ্ঠ,
আমার প্রণাম স্বীকার করবেন। আপনার কি দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে পারি, আপনার কিছু প্রয়োজন বলুন, আমি দিয়ে সন্তোষ লাভ করব। তখন বলছে, হ্যাঁ রাজামশাই, আমি একটা জিনিস চাই। বলছে, বলুন, নিশ্চিত রূপে বলুন। বলছে, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। কোনো একদিন আমার গৃহে আসবেন, পদার্পণ করবেন, আপনার এই চরণধূলি আমার বাড়িতে পড়লে আমি ধন্য হয়ে যাব। রাজার প্রতিজ্ঞা ছিল কিন্তু, যে যা চাইবে দেবেন। রাজা খানিকক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে। তো মন্ত্রী, মহামন্ত্রী, নোট করে রাখো, একদিন যাব। তো যারা জোর করে তুলে নিয়েছেন তারা বলছে, আরে কি বোকা লোকটা, দেখো রাজার চরণধূলি চাই, চরণধূলি ভেজে খাবে, চরণধূলি নিয়ে কি হবে তোমার? সবাই ভাবলো হচ্ছে বোকা, এত সুযোগ জোর করে নিয়েও গেলাম, তাও কাজ হলো না, কি একটা চেয়ে বসলো। তখন বহুদিন হয়ে গেছে, তারপরে সে ব্যক্তি তো ঘরে চলে গেল। তো বহুদিন হয়ে গেছে, মন্ত্রী একদিন মনে করে আছেন, মহারাজ সেই দানশীল আপনার সেই দিনটার কথা মনে পড়ে, আপনি কিভাবে অকাতরে দান করছিলেন। সব কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু একটা কাজ আপনার বাকি আছে। কোন কাজ? না, এক খুব মহাত্মা বৃদ্ধ ব্যক্তি এসছিলেন, তিনি বললেন যে আমার বাড়িতে একবার চরণধূলি দেবেন, আপনি কথা দিয়েছিলেন, ওইটা সম্পূর্ণ করা দরকার। বলছি, ঠিক আছে, তুমি আয়োজন করো, আমরা যাই, তার কোথায় বাড়ি, কি ব্যবস্থা সব দেখো। দিনক্ষণ ঠিক হয়ে গেল, এবারে রাজা যাবেন, সে তো গরিব লোক, কুটিরে। মন্ত্রী তখন সব ব্যবস্থা করলেন। রাজার যাওয়ার জন্য প্রথম রাজপথ তৈরি হলো, রাজপথ সুন্দর, একদম রাজ দরবার থেকে তার বাড়ি পর্যন্ত সুন্দর রাজপথ, রাজপথের পাশে বিভিন্ন ফোয়ারা, বিভিন্ন ফলমূলের গাছ, আলো দিয়ে সুন্দর সাজানো, এবং তার গৃহটা একটা প্রাসাদ, আগে প্রাসাদ বানিয়ে দিলেন রাজা যাওয়ার আগে, প্রাসাদ সুন্দর করে সাজানো হলো, ঘর দোর সব, ঘরে সুন্দরভাবে সব আসবাবপত্র, ফার্নিচার সব একদম নিখুঁত রাজ দরবারের মতো সাজানো হলো। তারপরে খাওয়া দাওয়ার বন্দোবস্ত হলো। রাজামশাই পৌঁছালেন, ঘণ্টাখানিক ছিলেন তার বাড়িতে, আতিথ্য গ্রহণ করে, হ্যাঁ, সেই ব্যক্তির সঙ্গে করমর্দন করে রাজামশাই ফিরে এলেন। বাড়ি তো থেকে গেল, রাস্তাও থেকে গেল, বাড়ির সমস্ত কিছু ভরপুর সেই ব্যক্তির জন্য থেকে গেল। বলুন, রাজা যেখানে যান সেই রাজ ব্যবস্থা, সেই ব্যবস্থা রাজা তো রেখে দিয়ে চলে এলেন। জাস্ট সেই রকম কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করুন। কৃষ্ণের কাছে চাল দাও, টাকা দাও, পয়সা দাও না করে, কৃষ্ণ তুমি আমার বাড়িতে থাকো। কৃষ্ণের বৈভব দেখুন। আমাদের মায়াপুরে মনে পড়ে গেল, মায়াপুরে ছিল প্রভুপাদ। প্রথমে যারা মায়াপুরে এসছেন, ইস্কন মন্দির, ইস্কনের হেডকোয়ার্টার, প্রভুপাদ প্রথমে 10 কাঠা জমি কিনেছিলেন, সেখানে মন্দির বানিয়েছিলেন, ভজন কুটির। আর সেখানে বসেই প্রভুপাদ এই নকশা দিয়েছেন যে এই মায়াপুরে ইস্কনের ভব্য মন্দির তৈরি হবে, টিওভিপি তৈরি হবে, সমাধি মন্দির হবে, গেস্ট হাউস হবে, ব্রহ্মচারী আশ্রম হবে, গৃহস্থ কমিউনিটি হবে, বানপ্রস্থ আশ্রম হবে, সন্ন্যাস একটা লোকেশন থাকবে, সব ভরপুর তৈরি করে গেছে। তো 10 কাঠা জমিতে বসে প্রভুপাদ এই প্ল্যান করেছিলেন। তখন তার শিষ্য জিজ্ঞাসা করছিলেন, প্রভুপাদ আমাদের 10 কাঠা জমি আর আপনার প্ল্যান? বলছে টিওভিপি মন্দির হবে, যেখানে 50,000 লোক মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবে, একসঙ্গে তুলসী পরিক্রমা করবে 50,000 লোক, সেরকম মন্দির বানাতে হবে, হবে এখানে।
তখন তার শিষ্য বলছেন, প্রভুপাদ এ কি করে সম্ভব? 10 কাঠা জমি। বলছে, তোমাদের সেবা করতে দিলাম কৃষ্ণ, যার নাম হচ্ছে মাধব। মাধব, রাধা মাধব বলেন, মাধব, মাধব। মাধব কথাটির মানে হচ্ছে যিনি লক্ষ্মীর স্বামী। অর্থাৎ তোমরা যদি মাধবের, কৃষ্ণের ভালো করে সেবা করো, লক্ষ্মী দেবী তোমাদের বাড়িতে থাকবেন, আর তিনি লক্ষ্মী দেবীর অবস্থানের তার ঐশ্বর্য বৃদ্ধি হতে থাকবে দিনের পর দিন। আজকে দেখুন মায়াপুর কিভাবে বিকাশ লাভ করছে। মায়াপুর এখন এক গ্রাম নেই, এ যেন কলকাতার নিউ টাউন। তো সেটা হচ্ছে স্বগৃহ মন্দির, বহুপাত করে দেখিয়েছেন। এবং আমাদের অনেক ভক্তের গৃহে আমরা কৃষ্ণকে স্থাপন করেছি। যারা ক্লাস শুনছেন, ঘরে কৃষ্ণকে নিয়ে আসুন, হাতে কৃষ্ণের মালা উঠে জপ করুন, আর কৃষ্ণের গ্রন্থ পড়ুন। স্বগৃহ ঋদ্ধিমত, গৃহটা আপনার ঐশ্বর্যতে পরিপূর্ণ হয়ে যাবে। ঐশ্বর্য। কখনো আমরা লোককে আমন্ত্রণ করি, আপনি একবার মন্দিরে আসুন। লোক তখন বলে, সময় পাই না গো। সময় কোথায়? কাজ করে আর পারি না। তখন প্রভুপাদ বলতেন, আরে তোমার আসার সময় হচ্ছে না, ভগবান তোমাকে গিয়ে দর্শন দেবেন মৃত্যু রূপে, তখন কি করে সময় হবে? আরে ভগবান দয়ালু। কিছু কিছু লোক বলে, হরে কৃষ্ণ করলে কি পেট ভরবে? আমাদের হিন্দু ধর্মের লোকেরা বলে, হরে কৃষ্ণ করলে পেট ভরবে? ধর্ম করলে খাওয়ার মিলবে? লোকে প্রশ্ন করে। প্রভুপাদ বলছেন, দেখো, ভগবান যদি তোমাকে দেন, তার অনন্ত হাত, বিশ্বরূপে অনন্ত হাত, তিনি যদি অনন্ত হাত দিয়ে তোমাকে দেন, তুমি 2 হাতে কতটুকু ধরবে? আবার তার অনন্ত হাত দিয়ে যদি কেড়ে নিয়ে যান, তুমি কি করে সামলাবে তোমার সংসার, বৈভব, ঐশ্বর্য? দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। দেয় কৃষ্ণ, নেয় কৃষ্ণ, পালে কৃষ্ণ সবে। রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ, ইচ্ছা করে যাবে। আমাদের একটা সহজ ভাষায় আমরা শিখেছি, রাখে হরি, মারে কে। এখন এই কথাটা আবার অন্য সম্প্রদায়ের লোকেরা নিয়ে ব্যবহার করছে, রাখে আল্লাহ, মারে কে। তো মূল বক্তব্য এই শ্লোকে, স্বগৃহ মৃদ্ধিবৎ, এই গৃহকে ঐশ্বর্যশালী করতে ঘরে রাধাকৃষ্ণকে নিয়ে আসুন। আর রাধাকৃষ্ণের সাথে সাথে যেরকম বললাম, ভাগবতমকে নিয়ে আসুন। কলিযুগে ভগবানের বাংময় বিগ্রহ নিয়ে আসুন। সেখানে সমস্ত দেব দেবী সবাই সেই গৃহে অবস্থান করবেন। ভগবান যখন বৃন্দাবনে ছিলেন, বৃন্দাবন কত সুন্দর সাজিয়েছিলেন ভূমি দেবী। তো প্রশ্ন ছিল, সুখদেব গোস্বামী বলছেন, সেই ঐশ্বর্যশালী গৃহ পরিত্যাগ করে বিদুর বেরিয়ে গেলেন এবং মৈত্র ঋষির সঙ্গে দেখা হলো। এর পরবর্তী আমরা আলোচনা করছি 2 নম্বর শ্লোক। তাই কমপক্ষে একটা এই প্রথম শ্লোকটা আপনারা খুব হৃদয় গ্রহণ। আজকে একাদশীর দিন, কিভাবে গৃহে আমরা কৃষ্ণকে আনতে পারি। অনেকে মনে করে কৃষ্ণকে গৃহে আনলে আমরা সে বৈরাগী হয়ে যাব, আমরা সে খাওয়া দাওয়া আমাদের রুচি হবে না, নিরামিষ খেতে হবে। অনেক চিন্তা ভাবনা। মানুষের ভক্তি করতে অসুবিধা নাই, সমস্যা হয়ে গেছে নিরামিষ খাওয়াটা।
আরে নিরামিষ খাওয়ার ভিতরে কত প্রকারের রান্না হয়। তো আমি সকলকে অনুরোধ করব, আমাদের এই ভাদ্র পূর্ণিমা চলছে, ভগবান কলিযুগে 3 রূপে, নাম রূপে, বিগ্রহ জগন্নাথ রূপে আর ভাগবতম রূপে। প্রতিটা গৃহে ভাগবতম যাবেন। যেরকম মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, যে একদিন সমস্ত লোক হরিনাম করবে। ধীরে ধীরে তাই হচ্ছে। সেরকম নারদ মুনি ব্যাসদেবকে বলেছেন, হে ব্যাসদেব, তুমি বেদ পুরাণ বিভিন্ন শাস্ত্রের যে সারাংশ, মূল কথাগুলিকে নিয়ে একটা প্যাকেজ বানাও, ভাগবতম। এই ভাগবতম আমি প্রত্যেকের বাড়ি বাড়ি প্রচার করব। তদ্বাগ বিসর্গ, নারদ মুনির বাণী, তদ্বাগ বিসর্গ জনতাঘ বিপ্লব, যস্মিন পতি শ্লোকম অবদ্ধবত্তবি। এই ভাগবতম এই মানুষের যে জীবনে কষ্ট, এই করোনা, বন্যা, মানুষের পাপ পঙ্কিল জীবনে ভাগবতম একটা আনন্দের ঢেউ নিয়ে আসবে, বিপ্লব নিয়ে আসবে। জনতাঘ বিপ্লব, আনন্দের ঢেউ আসবে। যস্মিন পতি শ্লোকম অবদ্ধবত্তবি, তার প্রতিটি শ্লোক ছন্দে, তালে, সুমধুর ধ্বনিতে গঠিত। তো এই ভাগবতম প্রত্যেকের বাড়িতে যাবে। যারা এখানে ভাগবতমের কথা শুনছেন, আজকে একাদশীর দিন, আমি যারা আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত আছে, এই ভাগবত প্রচারের যে পরিকাঠামো আমি আজকেই পাঠিয়ে দেবো, আপনারা পাবেন। আমাদের গুরুবর্গ চাইছেন, আপনাদের সকলের সহযোগিতা চাই, যাতে আমরা প্রত্যেকটি বাড়িতে ভাগবতমকে পৌঁছে দিতে পারি। আপনাদের বাড়িতে আছে, আপনারা আপনাদের নিকট আত্মীয়জনকে কেনার জন্য উৎসাহিত করুন, আমাদেরকে ঠিকানা দেবেন, আমরা পৌঁছে দেব। ভাগবতম অনেক দাম, এক একটা বই, প্রথম স্কন্ধ যাদের দেখবেন এক একটা বই কমপক্ষে 1000-1200 করে দাম। টোটাল 12 স্কন্ধে 18টা বই প্যাকেজ, একটা বক্সে সুন্দর করে প্যাকিং করা আছে, যার মূল্য প্রায় 22,000 টাকা দাম। আমরা গুরুদেব বললেন যাতে সবাই সংগ্রহ করতে পারে। দেখো 50% লেস না, তার 50%, 6,500 টাকা দাম মাত্র। আপনি বই হাতে যাদের কাছে বই আছে দেখবেন, তারা উপলব্ধি করতে পারে। আপনারা ছেলে মেয়েদের বই কেনেন, এই বইটি আধুনিক মেশিনে, বোম্বে থেকে চাপা হচ্ছে আধুনিক মেশিনে, এবং দামটা অনেকটাই কম পড়ে। এই কারণে আমাদের হিউজ বই ছাপে। ধরুন এক একটা লটে আমাদের ভারতেই রয়েছে প্রায় 45টি বা 50টি ভাষা। সেই সমস্ত ভাষার কাগজ একসঙ্গে, ধরুন একসঙ্গে আপনার 30 লাখ গীতা ছাপছে, আর ভাগবতম বিভিন্ন ভাষা নিয়ে ধরুন 20 লাখ। এই একসঙ্গে কাগজ একদম কোম্পানি থেকে অর্ডার দিয়ে আসছে। আর এখনকার দিনে জানেন আধুনিক মেশিনে ছাপা। আগেকার দিনে কি ছিল, টেক করে টাইপ করো, কম্পোজ করো, মেশিনে ঢুকাও, সেট করো, ছাপবে, সেই কাগজকে ভাঁজ করো, ছুঁচ দিয়ে সুতো দিয়ে সেলাই করো, আঠা লাগাও, বাইন্ডিং করো, চাপ দাও, কাটিং করো, অনেক কিছু ছিল। এখন হয়েছে কি, ডিটিপি করে, জাস্ট একটা করে টাইপ করে ডিটিপি করে প্রুফ সংশোধন করে ছেড়ে দেওয়া হয়, কাগজ সেটিং করা থাকে, একদম ছাপা হচ্ছে, কাটিং হচ্ছে, সেটিং হচ্ছে, সেটিং করে বাইন্ডিং হয়ে কভার লাগিয়ে একদম প্যাকিং হয়ে, একদম পেস্টিং হয়ে বেরিয়ে যাচ্ছে, একদম পেটিতে প্যাকিং হয়ে গাড়িতে লোড হয়ে যাচ্ছে। এত তো আধুনিক মেশিন আছে, খুব কস্টলি, বেশি ওই সমস্ত মেশিন এদিকে দেখা যায় না। কলকাতায় আছে 2টো মেশিন, 2-3টা কোম্পানি, সিডিসি, রেখা প্রিন্টার্স, আর কে আছে দেখা যায়। বোম্বে থেকে
সেজন্য হিউজ ছাড়ছে বলে এর মূল্যটা অনেকটাই কম। এবং সেই সঙ্গে আবার একটা গিফট প্যাক, এই ভাদ্র পূর্ণিমার গিফট প্যাক তৈরি করেছে, যেখানে রয়েছে কৃষ্ণলীলার কাহিনী, একটা সুন্দর গ্রন্থ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ভগবানের জন্ম থেকে ভগবান কি করে এই জগতে এলেন, কোথায় জন্মগ্রহণ করলেন, কোথায় পালিত হলেন, কিভাবে তিনি পুতনা বধ করলেন, বকাসুর বধ, অঘাসুর বধ, তৃণাবর্তাসুর বধ, ব্রহ্ম বিমোহন লীলা, গিরি গোবর্ধন ধারণ, রাসলীলা, তার দ্বারকা লীলা, মথুরা লীলা এবং কুরুক্ষেত্রের মাঠে ভগবত গীতার জ্ঞান দান, এ বিস্তারিত গল্পের আকারে রয়েছে। 90টা গল্প মিলে একটা গ্রন্থ। সেই সঙ্গে বাংলা একটা গীতা, আর একটা আছে ইস্কনের ইতিহাস, ইস্কন কিভাবে গড়ল, ইস্কনের ইতিহাস, সব মিলিয়ে একটা প্যাকেজ, যেটা বইটার সঙ্গে গিফট, একদম হোম ডেলিভারি, 6,500 টাকা বাংলা ভাগবতম। তো আমরা সকলের সাহায্য প্রার্থনা করছি। আপনারা এই সুযোগ রয়েছে আগামী 20 সেপ্টেম্বর, যেটাকে বলে ভাদ্র পূর্ণিমা। তো আপনি ভাগবতম যে কিনতে পারে না তাকে দান করতে পারেন, কাউকে কিনতে উৎসাহিত করতে পারেন, এবং আমাদের গুরুদেবকে দান করতে পারেন। গুরুদেব সেই ভাগবত যারা গত বছর দান করেছিলেন, বিভিন্ন গৌড়ীয় মঠে, স্কুল লাইব্রেরিতে আমরা সেগুলো দিয়েছি, স্ট্যাম্প লাগানো আছে যে আমি জয় পতাকা স্বামী মহারাজ, ইস্কন জিভিসি গুরু, আমি এই ভাগবতম আপনাদের স্কুলে দান করলাম। আপনি গুরুদেবকে দান করেন, গুরুদেব সেইটা এতে বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন দরিদ্র মানুষের কাছে, বিভিন্ন সংস্থা, আমরা এখানে যত গৌড়ীয় মঠ, যত রামকৃষ্ণ মঠ, অনুকূল আশ্রম, সব মঠে আমরা দিয়েছি ভাগবতম। তো আপনি আপনাদের লোকাল মঠ মন্দিরেও একসাথে ভাগবতম দান করতে পারেন, আপনার আত্মীয় স্বজনকে দান করতে পারেন। আর যারা এই প্রকল্পটিতে অংশগ্রহণ করবেন, যারা করবেন, এবছর আমাদের ইন্টারন্যাশনাল ভাদ্র পূর্ণিমা অর্গানাইজার, যে একটা আমাদের ইস্কন থেকে সারা বিশ্বের বেশ কিছু বরিষ্ঠ এবং আমাদের সম্মানীয়, আমাদের জ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, তাদের একটা টিম আছে, সারা বিশ্বে এই ভাদ্র পূর্ণিমার ভিতরে 1 আগস্ট থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত, 20 সেপ্টেম্বর একটা মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। 2 জায়গায় হবে, একটা হবে মায়াপুরে, একদম নরসিংহদেবের সামনে, রাধা মাধবের সামনে মহাযজ্ঞের অনুষ্ঠান করা হবে 20 সেপ্টেম্বর। আপনারা যদি মায়াপুরে আসতে চান, সেই যজ্ঞে অংশগ্রহণ করতে পারবেন। তবে জানি না লকডাউন যদি খোলে, আর লকডাউন যদি যেভাবে চলছে সেভাবেই অনেক লোক আসছেন, কিন্তু বেশি একসঙ্গে গ্যাদারিং করা যায় না, সেই জন্য আপনি হয়তো এলে আবার অংশগ্রহণ করতে পারবেন কি না। তো সেই জন্য লকডাউন যদি খুলে যায় আপনি অবশ্যই আসবেন। তো মায়াপুরে যজ্ঞে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আর একটা যজ্ঞ হবে যেখানে ভাগবত পাঠ হয়েছিল, যে সুত গোস্বামী ভাগবত পাঠ করে সৌনকাদি ঋষিদের শোনাচ্ছিলেন, যে ভাগবত আমরা পড়ছি, এই ভাগবতম যেখানে পাঠ হচ্ছিল, মূল ভাগবত পাঠের জায়গা নৈমিষারণ্য, সেখানে একটা মহাযজ্ঞের অনুষ্ঠান হবে ওই ভাদ্র পূর্ণিমার দিন। ভাদ্র পূর্ণিমাটা কি না, সুখদেব গোস্বামী যে পাঠ করেছিলেন, রাধা অষ্টমী থেকে পাঠ করে ভাদ্র পূর্ণিমাতে পাঠ সমাপ্ত হয়েছিল। ওই দিনটা হচ্ছে পরীক্ষিত মহারাজের মুক্তির দিন, ওই দিন ভাগবত পাঠ সমাপ্ত হয়েছিল। আর ওই দিনটা খুব পবিত্র তিথি, পৌষ্ঠপদ্যাম পৌর্ণমাশ্রম হেম সিংহ সমন্বিত। এই ভাদ্র পূর্ণিমাতে যিনি ভাগবতম দান করবেন, স্বজাতি পরমং পদম, সে ভগবানের কাছে যাবেন। তো ওই তিথিতে, ওই পার্টিকুলার ওই দিনে নৈমিষারণ্যে যজ্ঞ হবে, মায়াপুরে যজ্ঞ হবে।
আপনারা অনলাইনেও দেখতে পাবেন। তবে সমস্ত নাম সারা বিশ্বে যত ভাগবতম যারা প্রচার করবেন তার নাম, যিনি নেবেন তার নাম, যাকে দান করবেন তার নাম, সব নাম গোত্র পাঠিয়ে দেবেন। আমরা সেই নাম, একদিকে যজ্ঞ চলবে, একদিকে আমরা নাম উচ্চারণ করব, যা ইনারা ভাগবতম প্রচার করেছেন, ইনারা ভাগবতম দান করেছেন, ইনি ঘরে ভাগবতম নিয়ে গেছেন, তো তাকে তার জন্য যজ্ঞের কাছে প্রার্থনা করা হবে। আরেকটা হবে, ফোনটা ধরো, আরেকটা হবে যারা আগে ভাগবতম নিয়েছেন, গত বছর ওই তিথিতে ভাগবত প্রতিষ্ঠা করি আমরা। আপনি অনলাইনে থাকবেন, আমাদের যে পুরোহিত যজ্ঞের শুরুতে বা মাঝখানে বা শেষে কখন করবেন সুবিধা মতো দেখে আপনি ভাগবতমকে বাড়িতে সাজান। প্রথম থেকে বলে দেওয়া হবে কী কী রাখবেন, যেভাবে বলে আপনিও ভাগবতমকে বাড়িতে প্রতিষ্ঠা করতে পারবেন। তো আপনাদের সকলের সহযোগিতা চাই, আমরা চাই। প্রভুপাদ চেয়েছেন এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবতম অ্যান্ড চৈতন্য চরিতামৃত ইন হিজ হোম, আই ওয়ান্ট দ্যাট। প্রভুপাদ বলছেন আমার ইস্কন আশ্রমে যত সদস্য আছে সবার কাছে আমি প্রার্থনা করি, আমি আশা করি আমার সব ভক্তরা, শিষ্য প্রশিষ্যরা এই ভাদ্র পূর্ণিমাতে ভাগবত নিয়ে বাড়ি বাড়ি প্রচার করবে। একটা হোক, দুটো হোক, 5টা হোক, 50টা হোক, 100টা হোক। তা আমরা মায়াপুরে যারা আছি আমরা এক একজন কমপক্ষে প্রতিশ্রুতি নিয়েছি শিল প্রভুপাদের 125তম জন্মবার্ষিকী এবছর কমপক্ষে 125টা ভাগবতম আমরা করব, প্রচার করব বা দান সংগ্রহ করব। গুরুদেব বলছেন আমার অনেক ভাগবত লাগবে, তুমি ভাগবত আনো, আমি বিভিন্ন জায়গায় দেব পরিকল্পনা করে রেখেছি। তো যে যেভাবে পারেন, আপনাকে সবাইকে দান করতে হবে না, আপনি কাউকে উৎসাহিত করুন, একসাথে ভাগবত রাখো। জীবনে অনেক কিছু বাড়িতে রেখেছো, কৃষ্ণকে বাড়িতে নিয়ে এসো। রাখে হরি মা রেখে, হরি সাক্ষাৎ ভাগবতম রূপে বাড়িতে আসবে, গৃহ আপনার সমৃদ্ধিশালী হয়ে যাবে, গৃহটা পবিত্র হয়ে যাবে। আমার গুরুদেব সবসময় বলেন ভাগবত থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাহি তো থাকারে। তো অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। আমরা তৃতীয় স্কন্ধে আজকে শুরু করলাম। আজকেই আমি সেই ভাগবতের ব্রোশিওর পাঠিয়ে দেবো, আপনারা পড়বেন। ভাগবতের দাম লেখা আছেন, কিভাবে টাকা পাঠাবেন, ফোন নাম্বারও দেওয়া আছে যোগাযোগ করার। আমার ফোন নাম্বার ওখানে রয়েছে এবং শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তার ফোন নাম্বার রয়েছে, মেল নাম্বার রয়েছে, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করবেন। আজকে ব্রত গ্রহণ করতে পারেন। একাদশী তিথি থেকে আমাদের কার্যকলাপ চালু। পুনরায় আপনাদের সকলের সাহায্য প্রার্থনা করি। একাদশী তিথিতে ভগবান বেশি করে আশীর্বাদ করুক আপনাদের, কিছু না কিছু ভাগবতমের সেবা করবেন। হরে কৃষ্ণ। ভালো থাকুন এবং একাদশী ব্রত সম্পূর্ণ করে কালকে সকালে পারণের সময়ে পারণ করে একাদশী ব্রত সম্পূর্ণ করবেন। হরে কৃষ্ণ।